আজ আমি বানাবো শিম ভর্তা। তার জন্য ভালো করে শিমগুলোকে ধুয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এটাকে পোড়াতে হবে। আমি আজকে শিম ভর্তাটা বানাবো পোড়িয়ে। রসুনটাকেও পুড়িয়ে নিতে হবে। সিদ্ধ করার থেকে এই পোড়ানো ভর্তাটা বেশি ভালো খেতে লাগে। ভালো করে পোড়ানো হয়ে গেলে এগুলোকে এবার ঠান্ডা করে মিক্সির বাটিতে দিয়ে রসুন, শিম আর কাঁচা লঙ্কা বেটে নেবো। এবার কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে রাখতে হবে। এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো। এবার যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাকে একটু নুন দিয়ে দলে নিতে হবে। ঠিক পেঁয়াজটা এইভাবে ভাজা হয়ে গেলে শিম বাটাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না শিম বাটাটা শুকনো শুকনো হচ্ছে। এবার যে লঙ্কাটা দলে রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়ে আবারও পুনরায় ভালো করে নাড়াচাড়া করব। ঠিক এইভাবে হয়ে গেলে এবার এটাকে নামাবার আগে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে গরম ভাতের সাথে শুকনো করে মেখে খেয়ে দেখো কেমন খেতে লাগে।